তৈরি হয়ে গেল একেবারে মুখরুচি লঙ্কার চপ। দেখে বুঝতেই পারছো সাইজটাও বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার তোমাদের সামনে একটা রান্নার নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সন্ধেবেলা টিফিনের একটা মুখরুচিকর খাদ্য বানিয়ে দেখাবো। এটা লঙ্কা, আর এই লঙ্কাগুলো তোমরা এখন বাজারে প্রায়শই কিনতে পাবে। তো এই লঙ্কাগুলো নিয়ে নিয়েছি বোটা সমেত। বোটা ছিলে কিন্তু এই চপটার টেস্ট অনেকটাই কমে যাবে। চলো দেখো কিভাবে কেটে নিয়েছি। সুন্দর করে লঙ্কাগুলোকে মাঝামাঝি অর্ধেক করে নিয়েছি, এমনকি বোটাগুলোও অর্ধেক অর্ধেক করে নিয়েছি। দু পিসটাই যেন বোটা সুন্দরভাবে থাকে সেইভাবে। আর লঙ্কার বীজগুলো দেখো ছাড়িয়ে নিইনি, বীজগুলো আছে। যেহেতু এই লঙ্কাগুলো একদমই ঝাল না, সেই কারণে বীজগুলোও আমি ফেলিনি। বীজগুলো থাকার ফলে লঙ্কার চপটা বেশি টেস্টি হবে। তোমরা চাইলে যদি মনে করো বাচ্চা কাচ্চা খাবে, তাহলে কিন্তু লঙ্কার বীজগুলো ফেলে দিয়েও করতে পারো। যদি কেউ ঝাল খেতে না ভালোবাসো, তাহলে সেক্ষেত্রেও লঙ্কাগুলোর বীজ ছাড়িয়ে ফেলতে পারো। এবার লঙ্কার চপ বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেসন আর নিচ্ছি চালের গুঁড়ো। ঠিক যেই পরিমাণে বেসন নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। দুটোকে ভালো করে হাত দিয়ে মিশ্রণ করে নিলাম। এবার এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে খাবার সোডা, ওই বলতে পারো 1 চিমটের মতো। খুব একটা বেশি পরিমাণে খাবার সোডা যদি দিয়ে দাও, তাহলে কিন্তু চপটা একেবারে বেশি মুচমুচে হয়ে যাবে, তাতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ওই একটা ছোট্ট চামচ দিয়ে ওই পরিমাণ মতো, একদমই কম, ওই 1 চিমটেই বলতে পারো, দিয়ে দিলাম। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন। এগুলো সব প্রয়োজন অনুযায়ী দিতে হবে। এর মধ্যে চাইলে জিরে গুঁড়ো দিতে পারো, চাইলে ধনে গুঁড়োও দিতে পারো। তো আমি আদার্স আর কিচ্ছু ব্যবহার করব না, একদম ঘরোয়া উপকরণের সাহায্যে তৈরি করব লঙ্কার চপ। দেখতে পাবে কত সুন্দর ফুলে ফুলে লঙ্কার চপ তৈরি হয়ে গেছে। চলো এবার এটাকে সুন্দরভাবে মিশ্রণ করে নেওয়া যাক। সুন্দরভাবে মিশ্রণ করে নিলাম। এবার এর মধ্যে হালকাভাবে অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে নিতে হবে, ওই বাটার তৈরি করে নিতে হবে। একেবারে জল দিয়ে গুলিয়ে নিলে দেখা যাবে জলটা বেশি পরিমাণে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তাই এটাকে প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে এবং হাতের বলে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। চাইলে তোমরা চামচ দিয়েও তৈরি করতে পারো বা খুন্তি দিয়েও তৈরি করতে পারো। আমি বাঙালি মানুষ, তাই বাঙালিভাবে হাত দিয়ে আমি তৈরি করছি। আর হাত দিয়ে ফেটতে ভীষণ ভালো লাগে এগুলো। আর হাত দিয়ে ফেটলেও সত্যি কথা বলতে খুব সুন্দর ফেটাটা হয়। যতই যন্ত্রপাতি দিয়ে ফেটি না কেন, হাতের মতো কিছুই নেই। চলো তাহলে, বাটার ফেটা আমার কমপ্লিট। এবারে চপ ভাজতে হবে। বাটারের ঘনত্বটা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে বাটারের ঘনত্ব, না পাতলা না একেবারে ঘন। এবার লঙ্কার চপের মধ্যে আমাকে একটা পুর দিতে হবে। পুরের জন্য আমি আলাদা করে আগে আলু সেদ্ধ করে নিয়েছি আর শুকনো লঙ্কা দুটোর মতো ভেজে নিয়েছিলাম। শুকনো লঙ্কা ভাজাগুলো আলুর মধ্যে দিয়ে লাল করে আলুটা মাখিয়ে নিচ্ছি। এই আলুটাকে খুব সুন্দরভাবে টেস্টি করে আলু সেদ্ধ মাখিয়ে নিতে হবে। যতটা টেস্টি করবে লঙ্কার চপটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো প্রয়োজন অনুযায়ী আমি এর মধ্যে নুন আর যা যা উপকরণ লাগে আলু সেদ্ধ টেস্টি করার জন্য সব কিছুই দিয়েছি, তেল। এইবারে এই পুরগুলো এইভাবে হাতের বলে আঙুলের সাহায্যে এই লঙ্কার চপের সঙ্গে লাগিয়ে দিতে হবে। আলু সেদ্ধটা একেবারে ভালো করে লাগিয়ে নিলাম। এবারে ব্যাটারে চুবাতে হবে। আলু সেদ্ধটা বেরিয়ে বেরিয়ে যেন না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। লঙ্কার মধ্যে সুন্দরভাবে সেটিং করে নিচ্ছি আলু সেদ্ধটা। চলো এবারে ব্যাটারে ডোবানো যাক। এই যে বোঠা, এই বোঠা ধরে কিন্তু ব্যাটারে ডোবাতে হবে। ব্যাটারে ডোবানোর আগে ভাবলাম সবগুলোকেই করে নিই, একসঙ্গে করে নিয়ে তারপরে আমি ব্যাটারে ডুবিয়ে নেব, কারণ ব্যাটারে ডোবোতে সময় লাগবে না। তবে আলুর এই যে সেটিংটা, এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে সুন্দরভাবে, তা না হলে লঙ্কার চপটার স্বাদ কিন্তু অতটা হবে না। এবার একটা প্যান নিয়ে নিয়েছি আর সেটার মধ্যে প্রয়োজন মাফিক তেল দিচ্ছি। যেহেতু আমি ঘরোয়াভাবে চপটা বানাবো, তাই আমি খুব বেশি পরিমাণে তেল দিইনি। তোমরা ডুবো তেলে ভাজবে চপটা, তাতে করে কিন্তু আরও ভালো হবে। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে এবার এই যে বাটার ডোবানো এই চপটাকে ছেড়ে দিতে হবে। সুন্দরভাবে ময়দার ময়দা না, চালের গুঁড়ো আর হলো
বেসনের গোলা ওই ব্যাটারের মধ্যে সুন্দরভাবে এই লঙ্কাটাকে আমি সেটিং করে নিচ্ছি দেখো। দিয়ে এইবারে ছেড়ে দেব সুন্দর করে তেলের মধ্যে। 2-3টে একসঙ্গে আমার ভাজা যাবে, যেহেতু আমার ননস্টিকটা বড়, তাই তোমরা চাইলে একটা একটা করে ভাজতে পারো। দেখো সুন্দর করে ছেড়ে দিয়েছি। এবার এক পিসটা হয়ে গেলে তখন আরেক পিসটা উল্টে দেব। যেমনভাবে চপ ভাজো ঠিক তেমনিভাবেই, এখানে আর বলার কিছুই নেই। তো দেখতে থাকো। এক পিসটে চপ সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে আরেক পিসটে চপটা উল্টে দিলাম। আর বোঁটাগুলো দেখো একেবারে যেরকমকার সেরকমই আছে। 2-1টা বোঁটা জড়িয়ে গেছে, বাট সেগুলোকেও পরে কিন্তু ঠিক করা যায়, সোজা হয়ে যায় তেল থেকে ছাড়িয়ে নিলেই। এবারে তেল ছাড়ানো একটা এরকম খুন্তির সাহায্যে তেলটাকে ছাড়িয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। চপ কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। তৈরি হয়ে গেল একটা সুস্বাদু লঙ্কার চপ। এই রেসিপিটা টিফিনের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি। তো ঝটপট বাড়িতে লোকজন আসলে তোমরাও বানিয়ে ফেলতে পারো এরকম একটা সুস্বাদু টিফিনের জন্য লঙ্কার চপ। তো চলো, আজকের ভিডিওটা কাদের কাদের ভালো লেগেছে কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে? আর অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওরও তাহলে এখানেই টাটা। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট দিন। টাটা।